আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজিডু প্রো বাংলাদেশ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা চায়নায় উচ্চশিক্ষায় জন্য চায়না যেতে ইচ্ছুক তাদের জন্য এই বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট। সো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সিএসসিএ নিয়ে কথা বলতে চাচ্ছি। সিএসসিএ বলতে আমরা যেটা বুঝি যে চাইনিজ স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। এটা মূলত একটি এক্সাম যারা 2025 পরবর্তী সময়ে 2026 থেকে যারা চায়নায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তাদেরকে স্কলারশিপের জন্য বিভিন্ন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এই এক্সামটা তাদেরকে দিতে হবে। এটা একটা এন্ট্রান্স এক্সাম বলতে পারেন। তো সিএসসিএ এক্সাম মূলত হচ্ছে যে কারণে হয়ে থাকে, এটা মূলত আপনার একাডেমিক রেডিনেন্স, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, এই বিষয়গুলো বোঝার জন্যই মূলত এই এক্সামটা চালু করেছে চায়না গভর্নমেন্ট। যদিও এখনও সব ইউনিভার্সিটিতে এই প্রসেসটা চালু হয়নি, তবুও ধীরে ধীরে সব ইউনিভার্সিটিতেই চালু হচ্ছে এবং আশা করি যে 2026 বা 26 পরবর্তী সময়ে এটা আর কি কম্পালসারি হয়ে যাবে মোটামুটি সব ইউনিভার্সিটির জন্যই। তো সিএসসি এক্সাম আর কি প্রথমবারের মতো হয়েছে 2025 সালে 21 ডিসেম্বর। এটাই ছিল সিএসসি এর প্রথম ধাপ, বিশ্বব্যাপী হয়েছে। আর সারা বছর মোটামুটি হচ্ছে 5 বার পরীক্ষা হবে সিএসসি এক্সাম। আপনি বছরে 5 বার অ্যাটেন্ড করা যাবে। যে মাসে এক্সামগুলো হবে সেগুলো হচ্ছে জানুয়ারিতে হবে, দেন হচ্ছে মার্চ, এপ্রিল, জুন এবং ডিসেম্বর। এই 5টা মাসে হচ্ছে এক্সাম থাকবে, এটা ডেট ফিক্স করা থাকবে। আর এটা অনলাইন, মূলত অনলাইনে এক্সামটা দিতে হবে। আর বিশ্বব্যাপী কিছু কিছু দেশে অফলাইনে আর কি এক্সাম সেন্টারও থাকবে, এই বিষয়েও জানা গেছে। যদিও এটা এখনও সেভাবে ঠিকঠাক হয়নি, তবুও হচ্ছে অফলাইন এক্সাম সেন্টারও থাকবে বিশ্বের বিভিন্ন দেশে আর কি। তো সিএসসিএ এক্সামটা আসলে মূলত কি কি সাবজেক্টের উপর হয় এবার সেটা নিয়ে আলোচনা করি। সিএসসিএ এক্সাম মূলত হচ্ছে যারা চাইনিজ টটে পড়তে যায়, চাইনিজ টটে পড়তে যেতে ইচ্ছুক তাদের জন্য প্রফেশনাল চাইনিজ একটা এক্সাম দিতে হবে আর কি। আর এর আদার্স বাইরে যে সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে যেমন ম্যাথমেটিক্স, এটা ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। ম্যাথমেটিক্সটা যারা বিভিন্ন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন, লাইক সায়েন্স, কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদের সবাইকেই আসলে ম্যাথমেটিক্স এক্সামটা দিতে হবে। ম্যাথমেটিক্সটা বলতে পারেন যে এটা কম্পালসারি। দেন আদার্স যে সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, যারা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্ট লাইক সিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ট্রিপলি, এই টাইপের বা এই সাবজেক্টগুলোয় যারা ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক তাদের জন্য ম্যাথটা দিতে হবে। ম্যাথ তো ম্যান্ডেটরি, তাদের জন্য ফিজিক্সটা দিতে হবে। আর হচ্ছে যারা আদার্স সাবজেক্ট, যেরকম যারা মেডিকেল রিলেটেড সাবজেক্টে যারা পড়াশোনা করতে চান, লাইক ফার্মাসি, হ্যাঁ, এই টাইপের সাবজেক্টে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য আর কি কেমিস্ট্রি দিতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে মোটামুটি 4টা সাবজেক্টে পরীক্ষাটা দিতে হয়। আপনার যদি চাইনিজ টটে পড়ার আগ্রহ থাকে সো আপনাকে প্রফেশনাল চাইনিজ একটা এক্সাম দিতে হবে। আর আপনি যদি ইংলিশ টটে পড়েন সেক্ষেত্রে আপনাকে ম্যাথমেটিক্স তো ম্যান্ডেটরি দিতেই হবে। আর এর বাইরে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন দেন আপনি হচ্ছে ফিজিক্স এক্সামটা দিবেন। আপনি যদি বায়োলজিক্যাল কোনো সাবজেক্টে পড়েন আপনি তখন কেমিস্ট্রি এক্সামটা দিবেন। আর এখন আমরা চলে আসি হচ্ছে যে এক্সাম ফিটার ব্যাপারে। এক্সাম ফি মূলত আপনি যদি হচ্ছে একটা সাবজেক্টের এক্সাম দিতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে হচ্ছে পরীক্ষার ফি যেটাকে বলে, সেটা আসবে হচ্ছে 450 RMB। হ্যাঁ, আর 2 বা ততোধিক সাবজেক্ট নিয়ে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে আপনার পরীক্ষার ফি আসবে 700 RMB। এই হচ্ছে মোটামুটি পরীক্ষার ফি। হ্যাঁ, এটার বছরে তো 5 বার পরীক্ষা হবে, জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এবং ডিসেম্বর। এই 5 মাস আপনি পরীক্ষা দিতে পারবেন। আর এরপরে যে বিষয়টা আমি সাজেস্ট করতে পারি যে সিএসসি এক্সামটা মোটামুটি আপনাদের যখন মেজর চলে আসে, হ্যাঁ, সেপ্টেম্বরে যেহেতু মেইন মেজরটা স্টার্ট হয়, মার্চ ইনটেকেও অনেক স্টুডেন্ট যায়, হিউজ স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করতে যায়। সো আপনারা ট্রাই করবেন সিএসসি এক্সামটা কোর্সের মিনিমাম 1-2 মাস আগেই যেন আপনার স্কোরটা রেডি থাকে।
কারণ চায়নায় পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে আসলে আপনি যত আর্লি প্রিপারেশন নেবেন, যত আর্লি আপনার ডকুমেন্টেশনটা করবেন, যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন, আপনার চায়নায় অ্যাডমিশন এবং স্কলারশিপ পাওয়ার সুযোগটা ততগুণ বেশি থাকবে। সো আপনি যখন ফার্স্টলি খুব দ্রুতই মানে আপনার সিএসসি এক্সামটা কমপ্লিট করে আপনি স্কোর নিয়ে এবং পেপার নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তখন আর শিয়ালে আপনি খুব দ্রুতই অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ডকুমেন্টস সব রেডি। সো আপনি ফার্স্ট আদার্স যারা আছে তাদের তুলনায় অনেক দ্রুত এবং সাবলীলভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অ্যাডমিশন এবং স্কলারশিপের জন্য। আর একটা সাজেশন যেটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আসলে প্রথমেই বলেছি আমি যে 4টি সাবজেক্ট নিয়ে আসলে পরীক্ষাটা হয়, বড় সাবজেক্ট যেগুলোকে বলে। তার মধ্যে ম্যাথমেটিক্সটা কিন্তু ম্যান্ডেটরি। এটা যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যান সেক্ষেত্রেও আপনাকে ম্যাথমেটিক্স দিতে হবে। আপনি যদি বায়োলজিক্যাল কোনো সাবজেক্টে যেতে চান সেক্ষেত্রেও আপনাকে ম্যাথমেটিক্সটা দিতে হবে। সো ম্যাথমেটিক্সের আসলে ফাউন্ডেশনটা আপনার স্ট্রং করাটা জরুরি। ম্যাথমেটিক্সে যে টার্মগুলো নিয়ে আসলে এক্সাম হবে এগুলো নিয়ে আমরা পরবর্তী আরেকদিন আলোচনা করব বিস্তারিত, যে কোন সাবজেক্টে কোন টপিকগুলো নিয়ে আসলে এক্সাম হবে, কোন টপিকের উপর কোশ্চেন আসবে, এটার একটা পূর্ণাঙ্গ সিলেবাস আছে। হ্যাঁ, সিলেবাসও আছে। এটা নিয়ে আমরা নেক্সট আরেকদিন আলোচনা করব। তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করার, যে সিএসসি এক্সামটা আসলে কি। এটা মূলত স্কলারশিপ এবং অ্যাডমিশনের জন্য খুবই হেল্পফুল একটা এক্সাম। এটা দিলে আপনি আদার্স অন্যান্য ক্যান্ডিডেটসের তুলনায় অনেক এগিয়ে থাকবেন এবং 2026 থেকে 26 পরবর্তী সময়ে এই সিএসসি এক্সামটা মুখ্য হয়ে দাঁড়াবে। হ্যাঁ, হয়তোবা ইন ফিউচার 2027-এ হয়তোবা সব ইউনিভার্সিটিতেই আপনাকে সিএসসি দিতে লাগতে পারে অ্যাডমিশনের জন্য। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি থিংস যেটা আপনাদের সবাইকে কেয়ারফুলি থাকতে হবে। আর যেটা বলবো যে সিএসসি এর প্রিপারেশনটা এটা খুব বেশি হার্ড না। হ্যাঁ, আপনি শুধু বেসিক কোশ্চেনগুলোই আসলে হয়ে থাকে। আর এগুলো আপনি যদি অল্প কিছুদিন একটু ভালো মতো পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা স্কোর আপনি পেয়ে যাবেন। সো আশা করি আজকে সিএসসি এক্সামটা আসলে কি, কেন হয়, কোন কোন সাবজেক্টের উপরে হয়, এটা বছরে কোন কোন টাইমে এক্সামটা হয়, আপনি কোন কোন টাইমে এক্সামটা দিতে পারবেন, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর নেক্সট আমরা আরেকদিন হচ্ছে আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলোর উপর এক্সামগুলো হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।